আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চেকার্ড নিনজা মুভি গল্প নিয়ে এসেছি, যে গল্পে একটা পুতুল মানুষের ওপরে প্রতিশোধ নেয়। কিভাবে নেয় সেই গল্পই আজ আমি আপনাদেরকে শোনাবো। গল্পের শুরুতে আমরা একটা ফ্যাক্টরি দেখতে পাই, যেখানে অনেক ছোট ছোট বাচ্চাকে জোর জবরদস্তির সাথে কাজ করানো হয়। বাচ্চাগুলো এখানে নিনজা পুতুল বানায়। ফ্যাক্টরিতে থাকা কেয়ারটেকার খুবই খারাপ লোক। সে সবার সাথে খুব বাজে ব্যবহার করত এবং সবাইকে জলদি জলদি কাজ করতে বলে। একদিন ফ্যাক্টরির মালিক আসে এখানে সব কাজকর্ম ঠিকঠাক মতো চলছিল কিনা সেটা দেখার জন্য। ফ্যাক্টরির মালিক একটা বাচ্চার কাছে যায় তার কাজ দেখার জন্য। বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় এবং পাশে থাকা অন্য একটি কাপড় দিয়ে পুতুল বানিয়ে ফেলে। এই কাপড়টা মূলত ফ্যাক্টরির মালিকের ছিল। ভয় পাওয়ার কারণে বাচ্চাটা খেয়াল করেনি। এটা দেখে কেয়ারটেকার তখন বাচ্চাটাকে অনেক মারতে থাকে আর বলে, এটা তুই কি করলি? তখন মালিকও বাচ্চাটাকে অনেক মারতে থাকে। বাচ্চাটাকে তারা এতটাই মারে যে ছোট বাচ্চা আঘাত সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। তারপর ফ্যাক্টরির মালিক সেখান থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার সাথে সাথে বাইরে বিদ্যুৎ চমকাতে থাকে। আর বজ্রপাতের কারণে মালিকের কাপড় দিয়ে বানানো পুতুলের ভেতরে জীবন চলে আসে। নিনজা পুতুলটি দৌড়ে বাইরে যেতে থাকে। অন্যদিকে ফ্যাক্টরির মালিক যখন গাড়িতে উঠছিল, ভুল করে তার ক্রেডিট কার্ডটা বাইরে পড়ে যায়। নিনজা পুতুল মালিকের নাগাল পায় না, সে তখন ক্রেডিট কার্ডটা তুলে নেয়। এরপর পুতুলটা একটি ট্রাকে উঠে পড়ে, যেখানে বাকি পুতুলরা ছিল, যেগুলো ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটা জাহাজের কাছে পৌঁছে যায়। একটা নাবিক ভিন্ন ধরনের পুতুল দেখে সে ভাবে এটা তার ভাতিজাকে গিফট করবে। নাবিকের ভাতিজা ক্লাস 7-এ পড়ে। বাচ্চাটির নাম অ্যালেক্স। ক্লাসের অন্য বাচ্চারা তাকে পছন্দ করতো না, সবাই তাকে বিরক্ত করত। বাড়িতে সে তার মা, সৎ ভাই এবং সৎ বাবার সাথে থাকতো। ঘরে, স্কুলে কোথাও সে শান্তি পেত না, সবসময় সে লুকিয়ে থাকতো। একদিন তার মামা অর্থাৎ সেই নাবিক চলে আসে। অ্যালেক্সকে তখন সেই নিনজা পুতুলটা দেয় এবং অ্যালেক্স ওই পুতুলটা পেয়ে খুবই খুশি হয়। অ্যালেক্স তার বন্ধুদেরকে সেই পুতুলটা দেখায় এবং পুতুলটার নাম রাখে চেকার নিনজা, কারণ পুতুলের গায়ের কাপড়টি চেক ছিল। একদিন একটা মেয়ে আসে যে ক্লাস 8-এ পড়তো। ওই মেয়েটিকে অ্যালেক্স খুবই পছন্দ করত। মেয়েটি একটি পার্টির জন্য ইনভাইট করতে আসে, কিন্তু ওই ইনভাইট ছিল শুধুমাত্র ক্লাস 8-এর জন্য। আমন্ত্রণ করে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর সেখানে একটা লম্বা বাচ্চা আসে এবং অ্যালেক্সকে অনেক বিরক্ত করতে থাকে। চলে যাওয়ার সময় লম্বা বাচ্চাটা খেয়াল করে পিছন থেকে তাকে কেউ ডাকছে। লম্বা বাচ্চাটি মনে করে এটা হলো অ্যালেক্স, কিন্তু এটা অ্যালেক্স ছিল না। অ্যালেক্সের চেকার নিনজা পুতুল ছিল। এই ব্যাপারটাকে বুঝতে পারে না। লম্বা বাচ্চাটি অ্যালেক্সকে মারতেই যাচ্ছিল। তখন সেখানে একটা টিচার চলে আসে এবং তিনি এসে বাচ্চাটাকে থামিয়ে দেয়। তখন স্কুল ছুটি হয়। ওই লম্বা বাচ্চাটা অ্যালেক্সের কাছে আসে, অ্যালেক্সকে ধরে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে চেকার নিনজা অনেক রেগে যায় এবং আবারও কথা বলতে থাকে। ওই দুষ্টু বাচ্চাটি অনেক রেগে যায় এবং অ্যালেক্সের পিছু নিতে থাকে। অ্যালেক্স তখন দ্রুত গতিতে সাইকেল চালিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে নিনজা পুতুলটাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করছো? তুমি তো আমাকে বিপদে ফেলবে। নিনজা পুতুলটি তখন বলে, আমি তোমাকে বিপদে ফেলবো না, বরং তোমাকে বিপদ থেকে উদ্ধার করব আর তোমাকে সব ধরনের সাহায্য করব, কিন্তু আমাকেও তোমাকে সাহায্য করতে হবে। তাদের মধ্যে অনেক কথা হয়। কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অ্যালেক্স তখন নিনজা পুতুলটাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? পুতুলটা তখন অ্যালেক্সকে একটা ক্রেডিট কার্ড দেখায় আর বলে, তুমি কি বলতে পারবে এই ক্রেডিট কার্ডটা কার, যাতে করে আমি তাকে ফেরত দিতে পারি? অ্যালেক্স তখন কার্ডটা দেখে বলে, এটা তো অনেক বড় একটা বিজনেসম্যানের কার্ড, তুমি কোথায় পেলে? অ্যালেক্স তার ঘর থেকেই তার বাবা মায়ের কথা শুনতে পায়। তখন জানতে পারে এই বিজনেসম্যান আর কেউ না, লোকটা হলো ওই মেয়েটার বাবা, যাকে অ্যালেক্স অনেক পছন্দ করে। এরপর অ্যালেক্স ও পুতুলটা বাইরে বের হয়ে আসে। পুতুলটা বলে, তোমাকে লড়াই করতে হবে। অ্যালেক্স তখন বলে, আমি এসব করতে পারি না। পুতুলটা বলে, চুপ করো। তারা স্কুলে যায় এবং সেখান থেকে নানা রকমের সরঞ্জাম চুরি করে পরবর্তীতে কাজে ব্যবহার করার জন্য। এরপর নিনজা এক অবাক কাণ্ড করে বসে। সে একটা রুমে গিয়ে অ্যালেক্সের ভয়েস নকল করে বলে, আমি ওই মেয়েটাকে ভীষণ পছন্দ করি যে ক্লাস 8-এ পড়ে। অ্যালেক্স তার পুতুলের ওপরে অনেক রেগে যায়, কিন্তু নিনজা বলে, আমি যেভাবে করছি সেভাবে করতে দাও, তুমি নত হবে না আর কখনো আফসোসও করবে না। অ্যালেক্স যখন সামনের দিকে এগোতে থাকে, স্কুলের সব বাচ্চারা মজা করতে থাকে। এরপর অ্যালেক্স ক্যান্টিনে চলে যায় এবং উঁচু জায়গায় উঠে বলে, এই লম্বা ছেলেটা আমাকে অনেক বিরক্ত করে।
আমার জীবনের সব আনন্দ কেড়ে নিচ্ছে। অ্যালেক্স লম্বা ছেলেটাকে বলে স্কুল শেষে মাঠের পিছনে দেখা করবা। এরপর লম্বা ছেলেটা হাসি দিয়ে বলে ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। চ্যালেঞ্জের কিছুদিন পর ঠিক করা হয় যাতে তারা একটু প্রস্তুতি নিতে পারে। এদিকে সেই মেয়েটা অ্যালেক্সের কাছে আসে আর বলে তোমার কথা আমার ভীষণ ভালো লেগেছে, তুমি আমাকে অনেক পছন্দ করো তাই না? তুমি কি আমার পার্টিতে আসবে? অ্যালেক্স ভেবেছিল মেয়েটা হয়তো রাগ করবে, তাকে উল্টোপাল্টা কিছু বলবে, কিন্তু এরকম কিছুই হয় না। তাই অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। এরপর অ্যালেক্স এবং নিনজা স্কুলের পিছনে যায় এবং সেখানে গিয়ে লড়াই প্র্যাকটিস করতে থাকে। আস্তে ধীরে সেই চ্যালেঞ্জের দিন চলে আসে। অ্যালেক্স আগে থেকে মাঠে কিছু প্ল্যান করে রেখেছিল, তাই লম্বা ছেলেটা তার সঙ্গে পেরে উঠছিল না। সবাই অনেক খুশি হয় কারণ অ্যালেক্স তো ভালো কাজই করছে। হঠাৎ লম্বা ছেলেটা এসে অ্যালেক্সকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। অ্যালেক্সের উপরে উঠে অ্যালেক্সকে মারতে থাকে। তখন পুতুলটা তার ব্যাগের ভেতর থেকে বলে আমি তোমাকে যে টেকনিকগুলো শিখিয়েছিলাম সেগুলো কাজে লাগাও। অ্যালেক্স তখন তার টেকনিক কাজে লাগিয়ে লম্বা ছেলেটাকে মারতে থাকে। অবশেষে লম্বা ছেলেটাকে নিচে ফেলে হারিয়ে দেয়, আর এতে সবাই খুশি হয়। ওই ছেলেটা বাকি সবাইকে এরকম বিরক্ত করতো, তাই সবাই খুশি হয়েছে। এরপর সেই মেয়েটা আসে আর অ্যালেক্সকে তার পার্টিতে ইনভাইট করে। এরপর অ্যালেক্স মেয়েটার বাসায় যায় আর ভীষণ মজা করে। পুতুলটাও বেশ খুশি ছিল কারণ সে বিজনেসম্যানের সঙ্গে দেখা করবে আর তাকে উচিত শিক্ষা দেবে। যখন তারা বিজনেসম্যানের কাছে যায় তখন দেখে এটা অন্য লোক, তার নাম একই। এই মেয়েটার বাবা খুবই ভালো মানুষ। এরপর তারা ওই রুম থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পথে মেয়েটার সঙ্গে দেখা হয়। মেয়েটা বলে আমি ওয়াশরুমে যাচ্ছি, ফিরে এসে মজা করব। কিন্তু পুতুলটা বলে আমাদের কাছে এত সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে ওই বিজনেসম্যানকে খোঁজার জন্য। অ্যালেক্স বলে না, আমি এখন কোথাও যাব না, আমি এখন অনেক মজা করব। পুতুলটা বলে আমি তোমাকে কত সাহায্য করেছি আর তুমি এখন আমাকে ভুলে যাচ্ছ। তারপরেও অ্যালেক্স রাজি হয় না। পুতুলটা রেগে গিয়ে অ্যালেক্সের প্যান্টে পানি ঢেলে দেয়। সবাই তখন তাকে নিয়ে মজা করতে থাকে আর বলে সে তো এখনো ছোটই রয়েছে। এরপর পুতুলটা অ্যালেক্সের ভয়েস নকল করে আর বলে তুমি আমার মতো না, তোমার পার্টিতে আমার একটুও ভালো লাগছে না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে মেয়েটা অনেক দুঃখ পায়। বাইরে বের হয়ে এসে অ্যালেক্সকে দু চারটা কথা শুনিয়ে দেয় এবং নিজে নিজেই মজা করতে থাকে। অ্যালেক্স খুব রাগ করে নিনজার ওপরে, কিন্তু উপায় নেই, এবার নিনজার কথা শুনতেই হবে, নয়তো সে আরও বিপদ ডেকে নিয়ে আসবে অ্যালেক্সের জন্য। ওরা দুজন সেই বিজনেসম্যানের বাড়িতে যায়। নিনজা তার টেকনিক ব্যবহার করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। নিনজা খুশিতে চিল্লাতে থাকে। তখন সেই বিজনেসম্যানের কুকুরটা চলে আসে। কুকুরের শব্দ শুনে বিজনেসম্যানও চলে আসে। নিনজা বিজনেসম্যানের ওপরে আক্রমণ করে একটা ছুরির সাহায্যে, কিন্তু বিজনেসম্যান ওদের দুজনকে রুমের ভেতরে বন্দি করে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশও ডাকে বিজনেসম্যান, দ্রুত পুলিশও সেখানে চলে আসে। নিনজা তার বুদ্ধি দিয়ে একটা রশির সাহায্যে অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাইকেলে করে দূরে একটা লেকের কাছে বসে থাকে। অ্যালেক্স বলে আমি বুঝে গেছি তুমি সত্যিকারের নিনজা, তুমি বিজনেসম্যানকে মেরে ফেলতে চাও, কিন্তু আমি দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে পারবো না কাউকে মেরে ফেলার জন্য। পুতুলটা বলে তুমি জানো না ওই লোকটা কতটা খারাপ। অ্যালেক্স বলে যাই হোক না কেন, এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। পুতুলটা বলে আমি তোমাকে তাহলে মেরে ফেলবো, কিন্তু পুতুলটা তাকে মারতে পারছিল না কারণ এতদিন একসাথে থেকে তার প্রতি মায়া পড়ে গেছে। নিনজা তখন বলে আমি তোমার সৎ ভাইকে মেরে ফেলবো। এরপর সে তার ভাইকে মারতে যায়। অ্যালেক্স বাধা দিয়ে তার ভাইকে বাঁচিয়ে দেয়, কিন্তু অ্যালেক্সের বাবা মা মনে করে অ্যালেক্স তার ভাইকে মারার চেষ্টা করছিল, তাই মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয়। মেন্টাল হসপিটালে অ্যালেক্স বিষণ্ণ হয়ে পড়ে। তখন সেখানে পুতুলটা আসে আর বলে তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার জীবন আবার আগের মতো সুন্দর করে দেব। অ্যালেক্স তখন বলে ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু তুমি ওই বিজনেসম্যানকে মারতে চাও কেন? তুমি তো চাইলে ওকে শাস্তি দিতে পারো যাতে ধীরে ধীরে আফসোস করতে করতে সে কষ্ট পেতে থাকে। নিনজা তখন রাজি হয়ে যায়। তখন সে একটা ইঞ্জেকশন ডাক্তারের গলায় ধরে আর বলে আমাদেরকে এখান থেকে যেতে দাও, না হলে এটা তোমার শরীরে ঢুকিয়ে দেব। ডাক্তার ভয় পেয়ে সেখান থেকে তাদেরকে যেতে দেয়। এখানে ওদের মাথায় একটা বুদ্ধি আসে যেটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অ্যালেক্স তার মামার কাছে যায় আর বলে স্কুল থেকে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে ড্রাগ নিয়ে কাজ করার জন্য, তুমি কি আমাকে কিছু ড্রাগ ডিলারের নাম বলতে পারবে? অ্যালেক্সের মামা সরলমনে নাম বলে দেয়। অ্যালেক্স তখন সেই ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করে আর সে তাকে 1 কেজি ড্রাগ দেয়। ড্রাগ ডিলার অ্যালেক্সের কাছে টাকা চায়। নিনজা এবং অ্যালেক্স মিলে ড্রাগকে বন্দি করে ফেলে এবং বলে এবার পুলিশ তোমাকে এসে ধরে নিয়ে যাবে।
ড্র্যাগ অ্যালেক্স নিনজার পেটের ভেতরে লুকিয়ে ফেলে। পরের দিন ওরা দুজন এয়ারপোর্টে যায় কারণ আজ বিজনেসম্যানের ফ্লাইট আছে, কিন্তু ওরা আসতে দেরি করে ফেলেছিল। বিজনেসম্যান সিকিউরিটি পার করে ফেলেছিল। এরপর ওদের দুজনের মাথায় একটা বুদ্ধি আসে। পুতুলটা এক লোকের ব্যাগের ভিতরে লুকিয়ে পড়ে। ওই লোকটা বিজনেসম্যানের দিকেই যাচ্ছিল। অ্যালেক্স অনেক উদাসীন হয়ে পড়ে কারণ তার সঙ্গে আর দেখা হবে না। তাদের আবার কবে দেখা হবে কেউ জানে না। পুতুলটা ভেতরে ঢুকেই পুলিশের কুকুরটাকে হিপনোটাইজ করে ফেলে। এরপর কুকুরটা নিনজার পেছনে দৌড়াতে থাকে আর নিনজা বিজনেসম্যানের দিকে। সবাই ভাবে কুকুরটা বিজনেসম্যানের দিকেই যাচ্ছে। নিনজা বিজনেসম্যানের উপরে উঠে পড়ে আর তার মধ্যে ড্রাগগুলো দিয়ে দেয়। ততক্ষণে কুকুর, পুলিশ সবাই চলে আসে। পুলিশ মনে করে বিজনেসম্যানের কাছে ড্রাগ থাকার কারণে কুকুরটা তার পিছু নিয়েছিল। পুলিশ এসে বিজনেসম্যানকে ধরে নিয়ে যায়। এই সব কিছু অ্যালেক্স টিভিতে দেখছিল এবং সে দেখে খুবই খুশি হয়। পরের দিন অ্যালেক্স যখন স্কুলে যায়, ওই মেয়েটা তখন তার কাছে আসে আর বলে, তুমি আমাকে ভয়েস মেসেজ দিয়ে সরি বলেছো। মেয়েটা বলে, আমি খুব খুশি হয়েছি কারণ আমি চাই না আমাদের মাঝে ঝগড়া হোক। অ্যালেক্স তখন ভয়েস মেসেজ চেক করার বুঝে এটা নিনজার কাজ। আকাশের দিকে তাকিয়ে সে নিনজাকে দেখতে পায়, তখন বুঝতে পারে নিনজা তার কাজ করে ফিরে গেছে। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।